সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা জানব 3 বার ইস্তেগফার পড়লে কী লাভ হয়। আমরা যদি প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার না অন্তত 3 বার ইস্তেগফার পড়ি তাহলে আমাদের অনেক ফজিলত আছে। তো আমরা আজকের এই ভিডিওতে জানব যে ইস্তেগফারের আমলের কি কি ফজিলত আছে। সম্মানিত দর্শক শ্রোতা, ইস্তেগফারের আমল অত্যন্ত বড় একটি আমল, মাহাত্ম্যপূর্ণ আমল, ফজিলতপূর্ণ আমল। আমি বলবো যে এই ইস্তেগফারের আমল আমরা সর্বদাই করার চেষ্টা করব। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন যে আমি প্রত্যেক দিন কমপক্ষে 100 বার ইস্তেগফারের আমল করি। অন্য বর্ণনার মধ্যে এসেছে নবীজি বলেন যে আমি প্রত্যেক দিন কমপক্ষে 70 বার ইস্তেগফার পড়ি। যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পিছনের সমস্ত গুনাহ মাফ, তারপরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফারের আমল করতেন। সম্মানিত দর্শক শ্রোতা, যদি আমরা পবিত্র কুরআনুল কারীমের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাই সূরাতুন নূহ এর 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। যে হে নবী, আপনি বলে দেন যদি তোমরা ইস্তেগফার পড়ো তাহলে নিশ্চয় তোমাদের প্রভু তোমাদের জন্য পরম ক্ষমাশীল। এবং ইস্তেগফারের কারণে ওয়াইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা ইস্তেগফারের আমলের কারণে আসমান থেকে বৃষ্টিসমূহ নাজিল করেন। ওয়াইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ তাআলা এর দ্বারা তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি বৃদ্ধি করে দেন। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, এবং আল্লাহ তাআলা ইস্তেগফারের আমলের কারণে তোমাদের মধ্যে জান্নাত, তোমাদের জন্য জান্নাতকে প্রস্তুত করে দেন, এবং এমন জান্নাত যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত। তো এখন আমরা জানবো যে ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা কি কি বরকত দান করেন। 1 নম্বরে আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করেন, রিজিকের মধ্যে বরকত দান করেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দান করেন, সকল প্রকার অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন, তার সমস্ত বিষয়গুলোকে আল্লাহ তাআলা নিজ জিম্মায় সমাধান করেন ইত্যাদি। এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন বহু ফজিলত রাখছেন ইস্তেগফারের আমলের মধ্যে। আমরা যদি তাকাই, যুগশ্রেষ্ঠ আলেম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, তিনি অত্যন্ত বড় একজন হাদিস বিশারদ ছিলেন। তো তিনি এই ইস্তেগফারের আমলের কারণে মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছিলেন। তার জামানার মধ্যে এক রুটিওয়ালা খাব্বাজ, সে এই ইস্তেগফার সবসময় পাঠ করতেন। তো আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি রুটি বানানোর সময় সবসময় চুপে চুপে কী বলতে থাকো? তিনি বললেন যে আমি ইস্তেগফারের আমল করি, আর এই ইস্তেগফারের কারণে আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইছেন। আমার সব দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন, শুধুমাত্র একটি দোয়া ছাড়া। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বললেন, সেই একটি দোয়া কি? তখন তিনি বললেন যে আমি এই জামানার যুগশ্রেষ্ঠ হাদিস বিশারদ আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে দেখার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, কিন্তু তিনি আমার এই দোয়াটি কবুল করে নেই। তখন আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি অবাক হয়ে বললেন যে আল্লাহ তাআলা তোমার এই দোয়াটিও কবুল করছে, আমিই হলাম আহমদ ইবনে হাম্বল। তো সম্মানিত দর্শক শ্রোতা, এই ইস্তেগফারের আমল করলে আল্লাহ তাআলা আমাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। তো এই জন্য আমরা এই ইস্তেগফারের আমল বেশি বেশি করব। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।